সুদামার কি ছিল? দরিদ্র ব্রাহ্মণ না? হ্যাঁ, কি কথা বলেছিল? ভগবান বলে না চাইলে দেয় না। এই যারা বলেন আমাদের মধ্যে, আমরাও বলি না কাঁদলে মায়ে দুধ দেয় না। তোমার মা না দিতে পারে, ভগবানের কাছে না কাঁদলেও ভগবান দেয়। কি গো মা? এই মা, পাঞ্চা বাবার কথা বলবো না। এই কি হয়েছে? আমার চেহারা দেখছো? ভালো করে বসবে, কোনো কথা হবে না। আর স্বভাব, জাতি স্বভাব ছাড়ো। হরিবাসরে গেলে মুখের পান ফেলে মুখ ধুয়ে এসে বসবা। তাহলে এখানে সুদামা ব্রাহ্মণ, সে কি ভগবানের কাছে কিছু চেয়েছিল? কি চেয়েছে বাবা? না চাইতে দেয়নি। তাহলে আমরা যেটা বলি সেটা মিথ্যা, আর ভগবান যেটা করে ওটাই সত্য। অর্থাৎ সুদামা বিপ্র বললেন, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইব না। সুদামার ঘরণী ডেকে বলছে, ঠাকুর, শুনেছি দ্বারকাধীশ ভগবান তোমার বন্ধু দ্বারকাপতি। আজকে সে ধনাঢ্য ব্যক্তি, আর আমাদের জীবন চলছে অনাহারে। তুমি কি তার কাছে গিয়ে কিছু চাইতে পারো না? তুমি তার কাছে গিয়ে কিছু চাও। সুদামা স্ত্রীকে জড়িয়ে ধরেছে। কি বললে সুরমা? ও সুরমা, তুমি কি বললি? বলছি হ্যাঁ, তোমার বন্ধু নাকি ওই দ্বারকাধীশ ভগবান কৃষ্ণ নাকি তোমার বন্ধু? সুরমা, তুমি বলছো ওই কৃষ্ণ ভগবান? হ্যাঁ, আমি শুনেছি। সুরমা, কৃষ্ণ যদি ভগবান হয়, ও কৃষ্ণ কি জানে না আমার কি প্রয়োজন, আমার কি আছে কি না আছে? জানো সুরমা, আমি কোনোদিন জীবনে কৃষ্ণের কাছে কিছু চাবো না। বলছি কেন? বলছি যদি কৃষ্ণ আমার বন্ধু হয়, ওই বন্ধু যদি রাজা হয়, তাহলে তো আমিও রাজা, আমি আর কি চাইব? জানো সুরমা, এই শশাকার পৃথিবীতে আমার চেয়ে ধনী ব্যক্তিকে কই? কৃষ্ণ কৃষ্ণ, তোমার উনান চলছে না, কত অনাহারে দিন কাটছে, আর তুমি বলছো তুমি ধনী? হ্যাঁ সুরমা, আমি ধনী। কি ধনী জানো? প্রাকৃতিক জগতে আমার কিছু না থাকলেও কৃষ্ণ যার বন্ধু, কৃষ্ণ যার সখা, বলো কৃষ্ণর চেয়ে ধন আর আমার কি প্রয়োজন? আমি আর কোনো ধন চাই না। আমি একমাত্র কৃষ্ণ নাম নিয়ে যেন কাঁদতে পারি। সুরমা, আমি কি করব জানো? আমি ভিক্ষান্ন করে খাবো, তথাপিও আমি ধনী। আমি জীবনে এমন ধনী যেন আমি কৃষ্ণ নাম ছাড়া হই না। জগতে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়,
সবাই আমাকে তাড়িয়ে দিলেও, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেখ, কোনো দুঃখ নেই। কৃষ্ণ সুরমা জানো, আমার জীবনে যেন আমি কৃষ্ণ চরণ ছাড়া না হই, আমি যেন কৃষ্ণ চরণে একটু আশ্রয় পাই। সুরমা, এ বিশ্ব জগতে কাছে তুমি একটিবার তুমি আমাকে একটু আশীর্বাদ করে দাও সুরমা। সুরমা, সুরমা বলছে, সুরমা আমাকে একটিবার একটু আশীর্বাদ করে দাও। বলছি কেন? আমার মনে বড় পিপাসা জেগেছে, আমি কৃষ্ণের কাছে যাবো, কৃষ্ণকে একটু দুটি নয়ন ভরে তার চরণ দুখানা একটু দর্শন করবো। জানো গোবিন্দ তোমার আমি অনেক দিন চিত্তে বাসনা করেছি আমার কৃষ্ণকে আমি একটু দর্শনে যাব, কিন্তু আজ তোমার বদন হতে শ্রবণে করার পরে আমার আরো শত সহস্র গুণ বৃদ্ধি পিপাসা বেড়ে গিয়েছে। আমি কৃষ্ণকে দর্শনের জন্য আমার পিপাসা বেড়ে গিয়েছে। শ্রীরামা, তুমি না আমার সহধর্মিনী, তুমি আমাকে আশীর্বাদ করে দাও। আমি যখন যাব, আমি আমার বন্ধুকে দেখে যেন কোনোদিন কোনো ধন না চাই। আমি যেতে যেতে, আমি যখন দ্বারকায় যাব, দ্বারকায় গিয়ে যেন আমার ওই কৃষ্ণ নাম যেন ভুলে না যায়। কৃষ্ণ আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ ওরে কাঁদিতে কাঁদিতে পারি। আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ কাঁদিতে পারি। ওই আমি কৃষ্ণ যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ও যেন পথে ঘাটে ঘাটে আমি যেন কৃষ্ণ কৃষ্ণ কাঁদিতে পারি।
বলে কাঁদিতে পারি। আমার আর কোনো বাসনা নেই। কি চাইব? আমি কি চাইব বলো শিরোমা? বন্ধু যদি বন্ধুর কাছে যায়, কিছু তো নেওয়ার দরকার আছে। কি নেবে গো? এই লীলার মধ্য দিয়ে কি বুঝাতে চাই জানি? হে জগৎজি, এই প্রাকৃতিক জগতের বন্ধু নেই, সেই পরম বন্ধুর দেশে তুমি যাবে, কি নিয়ে যাবে? এসেছ, আবার পরম বন্ধুর কাছে যেতে হবে। কেউ এই জগতে থাকতে পারবে না, তার কাছে কি নিয়ে যাবে? সুদামা যেমন ত্রিপিটকের লাড়ু, চিরার লাড়ু করে নিয়েছে, আমরা কি নেব? আমাদেরও কিছু নিতে হবে। জগতে জীব কেউ কোনোদিন খালি হাতে যেতে পারে না। পারে কি জগৎজীব খালি হাতে যেতে পারে? অনেকে বলে এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। মিথ্যা কথা, খালি হাতে কেউ যেতে পারবেন না। অর্থাৎ কর্মফলকে সঙ্গে করে নিয়ে যেতেই হবে। রাধে রাধে। কি কর্মফল কি রেখে যাব না কর্মফল নিয়ে যাব? তাহলে বন্ধুর কাছে দেখা করতে হলে কি নিতে হবে? হ্যাঁ, কিছু নিতে হবে না? না নিয়ে দেখা করা যাবে? তাহলে যারা কর্ম দুপ্রকার, একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। কর্ম কয় প্রকার? একটা সকাম আর একটা নিষ্কাম। যারা সকাম কর্ম করে ইন্দ্রিয় সুখ ভোগ লালসার নিমিত্তে, তারা কোনোদিন আমার প্রাণ বন্ধুর সাথে দেখা পাবে না। তারা কোনোদিন আমার গোবিন্দের চরণে পাবে না। আর যারা নিজেকে গোবিন্দের চরণে সমর্পিত চিত্ত করিয়া দিয়া, যারা চিরতরে গোবিন্দকে ভালোবাসিয়াছে, যারা নিষ্কাম কর্মে ব্রতী হইয়াছে, তারাই একমাত্র আমার গোবিন্দের চরণ পাইবে, না হলে পাবে না। না হলে ভাগ্যে ঘটবে না গোবিন্দর দেখা। সুধামা চলে গিয়েছে শ্রীনবস্ত্র। গীতার কথায় আবার ফিরে আসব, কিন্তু এখানে শুধু সম্বন্ধটা গঠাবার জন্য, না চাইলেও যে ভগবান দেয় এটাকে বুঝাইবার নিমিত্তে এই কথাটা আলোচনা করছি। সুধামা চলে গিয়েছে। ত্রিপিটকের লাড়ু, খুদে মানে চিরার লাড়ু, পচা চিরার লাড়ু নিয়ে ভগবান কৃষ্ণ বলছে রুক্মিণীকে, রুক্মিণী, ও রুক্মিণী, হ্যাঁ প্রভু, আজকে না তুমি নিজে হাতে রন্ধন করবে। বলছি কেন? এত দাস দাসী থাকতে আমার নিজে হাতে রন্ধন? বলছে আজকে তুমি আমার পাটরানী, তুমি নিজে হাতে রন্ধন করবে। আজকে যে আমার পরম ভক্ত আসবে, তোমার হাতে রন্ধন আমি নিজ হাতে আমার ভক্তের বদনে তুলে দেব। কথাটা খেয়াল রাখবে। এমন ভক্তকে রাজা হয়ে কাকে খাওয়াবে তুমি? বলছে হ্যাঁ আসবে আজকে। ভগবান সমস্ত কথা জানে কিনা? জানে কিনা? এইবার যখন সুদামা গিয়েছে দাঁড়িয়ে কৃষ্ণকে দেখা করবার জন্য, কৃষ্ণের সাথে দেখা করবে, স্ত্রী বলে দিয়েছে। মায়েরা কিন্তু আবার, মা আপনারা না, এরকম যারা মায়েরা এমনি কিন্তু একটু লোভী হয়,
তাই না? মায়েদের মধ্যে কিন্তু লোভ কাজটা বেশি করে। তাই যাবার সময় সুরমা বলছে তুমি এটা চাবা, ওটা চাবা, আমাদের ঘর চাবা, বাড়ি চাবা, তোমার রাজা বন্ধু। যেমন এখন বর্তমান দেখবেন আমাদের এইখানে যারা আছে না, যদি খালি আমাদের মাননীয় এমপি সাহেব শাহজাহান খানের সাথে কারোর সাথে সম্পর্ক থাকে, বউতে কবে তুমি মন্ত্রী এমপি সাহেবের কাছে এইটা চাইতে পারো না, তাহলে আমাদের এই কাজটা হয়ে যেত না। কে এরকম চাই না? তো সুরমাও সুধামাকে বলছে তুমি না কৃষ্ণের কাছে এ চাবা, ও চাবা, মানে এ তো দাও, অত দাও চাবা। আমাদের মধ্যে কিছু লোক আছে দেখবেন ভগবানকে প্রণাম করে একটা, চেয়ে নেয় 17টা। প্রণাম করে কয়টা, চায় কয়টা? 17টা। আর 2টা বাদ দেবেন কেন? প্রথমে এসে প্রণাম করে কয় ঠাকুর আমার ছেলে বিদেশে যাবে, যেন ভালো মতো যাইতে পারে। তারপরে কয় আমার বাবার এই অসুখ এইটা ভালো করে দাও, আমার স্বামীর পেট ব্যথা এইটা ভালো করো, আমারে ভালো রাখো, আমার ছেলে যেন ভালো লেখাপড়া করতে পারে, পরীক্ষায় যেন পাস করতে পারে। মানে এই যে প্রণাম করে চাইতে শুরু করে, মানে আধা ঘন্টা বসে ওই এক প্রণামে খালি চায়। কর্তা আনবে কি জানেন ভগবানের জন্য? যদি কোনো জায়গায় নিমন্ত্রণ করে, বিয়ে বাড়ি যাবার সময় ছানার সন্দেশ, আর ভগবানের জন্য আনে ইটেল মার্কা সন্দেশ, আপনাকে ট্যাকের আর যা পাওয়া যায়। করে কিনা বলে? আর এই আপনাকে রাজৈরও পাওয়া যায়, আরাটা পাওয়া যায়, মাথা কাইটি যাবে যে দানাদর। বিয়ে বাড়ি নেও ছানার সন্দেশ, আর ভগবানের জন্য আনো কি ইটেল মার্কা চিনির সন্দেশ। ও কপাল বেরোনি লাগালে খাইটি রক্ত বেরিয়ে যাবে। এই এছাড়া এইটা বলে পাকা বুক। স্বভাব আর প্রবৃত্ত দূরে হইল না। তোমার কি মনে নেই ভগবানকে খাওয়া হয়েছে রাজার ছেলে মা যশোমতী নবলক্ষ ধেনু থাকতেও, নিজে দাস দাসী থাকতেও মা যশোমতী নিজে হাতে পদ্মগন্ধ যুক্ত দুগ্ধ নিজে দহন করিয়া তাহা দ্বারা ঘৃত মাখন ছানা তৈরি করে ভগবানের সেবায় দেশে। ভগবানের কি অভাব পড়ছে? তোমার ওই ইটেল মার্কা সন্দেশ খাবেন। ওরে কি ভক্তি রে! এই গুড়া ভক্তি দেখলে সে তেরা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? বলেন এগুলো হয় কি না? তাহলে কি ভগবান তোমার কি লাগবে এটা ভগবান জানে না? এই জানে কি না? তো ভগবানের কাছে চায় কারা? মূর্খ যারা। মূর্খ যারা ভগবানের কাছে চায় তারা। আমার ভগবান তোমার মতো কানা না যে তুমি যা করো তা দেখে না। তুমি কানা, তোমার ঘরের পিছনে কি আছে তুমি তা জানো না। আর আমার ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহামহিয়ান, সমস্ত কিছু আমার ভগবান জানে, দেখে, বোঝে। তোমার যে কি প্রয়োজন তাও তিনি জানে, তোমার চাইতে হবে না। তুমি একটু স্বভাব ভালো করো, দেখবে কোনোদিন তোমার অভাব থাকবে না। রাধে রাধে। তো এইবার সুদামাকে যা বলে দিয়েছে সুরমা কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নাই। কারণ যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণ বিনে আর কিছু জগতে জানে না, তারা কিচ্ছু জানে না। না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখঞ্চ। তারা সুখ বিলাস ধন জন পরিজন পুত্র কন্যা কিচ্ছু চায় না, একমাত্র চায় হে গোবিন্দ তোমার রাতুল চরণ ছাড়া বিশ্ব জগতে আর আমার কিছু চাওয়া পাওয়ার নেই। কিচ্ছু চায়নি, কিচ্ছু মনে নেই, সমস্ত ভুলে গেছে। মলিন বস্ত্র। এই শুদ্ধ কৃষ্ণ ভক্ত খালি চাকচিক্য দেখলে হয় না। শুদ্ধ কৃষ্ণ ভক্তর সুন্দর চেহারার প্রয়োজন নেই, সুন্দর বস্ত্রের প্রয়োজন নেই। আজকাল তো আমাদের ভালো ধুতি পরলে, ধোলাই করা ধুতি পরলে, তিলক এক কপাল টানলে মনে কি তার আচার ব্যবহার কেউ এটা বেশি কিছু না। গরিব মানুষের এখন দাম নেই। যদি পয়সাওয়ালা বাবু যদি হয় তারে একেবারে টাইনে টেনে মাঝখানে সামনে এনে বসায়। আর শুদ্ধ ভক্ত গরিব হইলে পরে তার কোনো আদর নেই। কি এরকম করে কিনা? ভগবানের ভক্ত কোনো বাবুরা হইতে পারে না। যে বাবু সে কোনোদিন ভক্ত নয়, আর যে ভক্ত সে কোনোদিন বাবু হয় না, সে কাঙাল হয়।
বাবু হতে চাই না। তবে কি ধনাঢ্য ব্যক্তিকে ভক্ত হতে পারে না? হ্যাঁ পারে। তার ধন ঐশ্বর্যের প্রতি মন নেই, ধন আছে, ধন থাকাকালীনও তার স্বভাবটা যেন শিশুর মতো হয়ে যায়, দিনহীন কাঙালের মতো হয়ে যায়। তিনি হচ্ছে ভক্ত। কোটিপতি, কিন্তু তার বিন্দুমাত্র অভিমান নাই। কোটি কোটি টাকার মালিক, তার বিন্দুমাত্র অহংকার নেই। কে এরকম ব্যক্তি আছে না? উনি প্রকৃত ভক্ত। আজকে সুদামা যখনই গিয়েছে মলিনী বস্ত্র পরিধানে, বদনে মধুমাখা কৃষ্ণ নাম, নয়নে কৃষ্ণ প্রেমধা বারিধারা ঝরিছে অভিরাম। আজ ভগবান কৃষ্ণকে দর্শনের লাগি যখনই রাজগেটে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সে বলছে, হে ভিখারি, তোমার কোন ধনের প্রয়োজন? ও দাদি, আমি ভিখারি ঠিক বলেছি, কিন্তু আমি তোমাদের এই ভিক্ষা ধার নেবার আসিনি। আমি তোমাদের বাবুর সাথে, আমি তোমাদের এই রাজা মহারাজার সাথে একটু দেখা করতে এসেছি। দাদি ভাবছে, আমার হাতের ভিক্ষায় ওর পুষবে না, বিধায় ও বুঝি আমাদের মহারাজের কাছে ভিক্ষা চাইতে যাবে। যাই ভিখারি, আমি যে ধন দেবো তুই বসে বসে তোর জীবন পার করে দিতে পারবি, যা তোকে আমি এই ধন দেবো, তুমি চলে যা। দাদি, আমি তোমাদের এই ধনের আশায় আসি, তুমি একটিবার তোমাদের অন্তঃপুরে আমাকে যেতে দাও। আমি শুধু তোমাদের মহারাজাকে দূর হতে একবার নয়নে দর্শন করে আমি চলে যাব, আমি আর কিছু চাই না। শুধু নয়নে তোমাদের ওই মহারাজাকে একটিবার দর্শন করব। এই দাঁড়ি, তোর তো সাহস কম। দাঁড়ি বলছে, এই ভিখারি, তোর তো সাহস কম নয়, আমি বলছি নিয়ে চলে যা। দাদু, সুদামা ভাবছে, যদি কৃষ্ণ যে আমার বন্ধু, যদি আমার বন্ধুর কথা বলি তা হয়তো আমাকে একটিবার দেখা করার সুযোগ করে দেবে। দাদি, তোমাদের যে মহারাজা না, এই মহারাজা হচ্ছে আমার ছোটবেলার বাল্যবেলার বন্ধু, আমাকে একটিবার একটু দেখা করতে দাও। এই ভিখারি, আরে রাজার বন্ধু তো রাজাই হয়, রাজার বন্ধু কোনোদিন ভিখারি হতে পারে না। এই মিথ্যা কথার অপরাধে তোকে আমি এখন প্রহার করব। তুই আমার সাথে মিথ্যা কথা বললি। আমাদের মহারাজ এই দ্বারকার অধিপতি, সে তোর মতো একটা ভিখারির সাথে বন্ধুত্ব করে? সুদামা করজোরে বলছে, না না ভাই, আমি তোমাদের এই ধনের জন্য নয়। কিন্তু যখন বারংবার যেতে চাচ্ছে, যেতে দিচ্ছে না, দাড়ি বিরক্ত হয়ে সুদামার অঙ্গে আঘাত করছে। যতবার বাড়ি দিচ্ছেন, যতবার লাঠি দিয়ে আঘাত করছেন, ততবার সুদামা শুধু হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। যতবার আঘাত করছে আর কৃষ্ণ বলে যখন চিৎকার করছে, ভক্তের দেহটা তো আর ভগবানের হয়ে যায়, ভক্তের থাকে না। যে দেহটা একবার ভগবানের চরণে ভক্ত দান করে দেয়, ওই দেহটা তো আর ভক্তের থাকে না, ওই দেহখানা ভগবানের দেহ হয়ে যায়। দাড়ি যতবার আঘাত দিচ্ছে, আর ওদিকে আমার ভগবান অন্তপুরে বসে বসে চিৎকার করে উঠছে। দাড়ি যতবার সুদামাকে আঘাত করছে,
উঠছে। সত্যভামা কুবজা রুক্মিণী দৌড়ি এসেছে। প্রভু কি হয়েছে? মহারাজ কি হয়েছে? আমি যন্ত্রণা পাচ্ছি, আমাকে আঘাত করছে। তাকিয়ে দেখো, কে কে এমন নিষ্ঠুর? কে এমন নিষ্ঠুর তোমার অঙ্গে আঘাত করছে? কই? রুক্মিণী। জানো রুক্মিণী, জগতে আমি সব সইতে পারি, বিশ্ব জগতে আমি সব সয়ে নিতে পারি, কিন্তু আমার ভক্তের অঙ্গে যদি কেউ আঘাত করে, সেই আঘাত যে আমার অঙ্গে এসে পৌঁছিয়ে যায়, ওই আঘাত যে আমি সয়ে নিতে পারি না। আর রুক্মিণী, তুমি জানো না আমার ভক্তের অঙ্গে আঘাত করছে। জগতে আমি সব সইতে পারি, কে? রুক্মিণী, তুমি দৌড়ে গিয়ে দেখো, তারে বোধহয় আমার ভক্ত এসেছে, তোমাকে যার জন্য রান্না করতে বলেছিলাম, তুমি ছুটে যাও। রুক্মিণী যাওয়ার আগেই ভগবান কৃষ্ণ দৌড়িয়ে গিয়েছে, দেখে দ্বারের সম্মুখে বসে প্রহার করছে লাঠি দিয়ে। ভগবান কৃষ্ণ গিয়ে দৌড়ে গিয়ে দাড়ির হাতটা থাবা ধরেছে। ও দাড়ি, বলি ও দাড়ি, তুই কি করলি? ও দাড়ি, তুই কি করলি? বলি ও দাড়ি, তুই কি করলি? ও দাড়ি, তুই কি করলি? ওরে আমার ভক্তের অঙ্গে আঘাত দিলি, ও দাড়ি তুই কি করলি? জয় নিতাই গৌর হরি বল। ও দাড়ি, তুই কি করলি? এই দাড়ি, মহারাজ এ কি করেছিস? মহারাজ কেন? মহারাজ, মহারাজা কিছু না। বলছি দেখি, নিজে টেনে যখন টেনে বের করেছে, লাড়ুগুলো খুলে পড়ে গিয়েছে। আমার ভগবান কৃষ্ণ নিজে হাতে তুলে দিয়ে বদনে দিয়ে বলছে, সুদামা, সেই কবে এই লাড়ু খেয়েছিলাম, বাল্যবেলায় গোধনা চড়াতে গিয়ে রাজা হয়ে রাজ খাদ্য খেয়েছি, কিন্তু এই লাড়ুর যে স্বাদ, এই রাজ অট্টালিকায় সেই স্বাদ নেই। রাজ খাদ্যে সেই স্বাদ পাইনি। রুক্মিণীকে বলছে, রুক্মিণী, তুমি একটু খেয়ে দেখো, পৃথিবীতে এমন খাবার কোনোদিন তুমি খেয়ে দেখো না। সুদামা বলছে, এই পচা চিরার লাড়ু তোমার কাছে এত ভালো? মহারাজ বলছি, কে রে তোর মহারাজ? আমাকে বল, কৃষ্ণ বলে ডাক, আমি তোর বন্ধু, আমাকে কৃষ্ণ বলে ডাক। তুই মুই বলছি। বলছি, কৃষ্ণ, এই পচা লাড়ু এত মধুর তোর কাছে? সুদামা রে, আমি রাজ খাদ্য পরিত্যাগ করতে পারি, কিন্তু ভক্তের ভক্তি মাখা প্রেম ভক্তির কাছে আমি ভগবান হয়ে সারা জীবন বশ হয়ে থাকি। রাজখাদ্য পরিত্যাগ করতে পারি, কিন্তু ভক্তের ভক্তির কাছে আমি পরাভূত হয়ে যাই। আমার বন্ধুনি কেমন আছে গো? আছে ভালো। তো সংসার কেমন আছে? খুব ভালো। তোমার ইচ্ছা আমার সংসার খুব ভালো আছে, কোনো কিছুর অভাব নেই। দেখেছেন কৃষ্ণ খোঁচা মারছে যে দেখি আমার কাছে কিছু চাই কিনা। সব কিছু আছে, হ্যাঁ, কিছু প্রয়োজন না। না না কৃষ্ণ, আমার বড় ভাগ্য, আমি যে তোকে দর্শন করেছি, এটাই আমার সব হয়ে গেছে।
ভগবান কৃষ্ণ বিশ্বকর্মাকে বললেন, বিশ্বকর্মা যাও, আমার বন্ধু যাওয়ার আগে আমার এই প্রাসাদের মতো প্রাসাদ গড়ে দাও। রাধে রাধে। ওর যেন কোনো কিছু অভাব না থাকে। সুরমা স্নান করে এসে বুঝতে পারছে না, স্নানে গিয়েছিল, এসে দেখে তার সেই কুঁড়ে ঘর নেই। সুরমাকে বলছে কি এই বাড়ি? বলছে হ্যাঁ, মহারাজ নির্দেশ দিয়েছে আমাকে করতে, আমি করে দিচ্ছি। বিশ্বকর্মা বলছে আমাকে মহারাজ নির্দেশ দিয়েছে, দ্বারকার মহারাজ। সুরমা মনে মনে চিন্তা করছে, নিশ্চয়ই সুদামাকে বলেছিলাম, উনি গিয়ে চেয়েছে তাই দিয়েছে। সুদামা যখন আসছে কাঁদছে, কৃষ্ণ তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, আমি জীবনে তোমার কাছে তোমার চরণ ছাড়া আর কিছু চাইব না। কৃষ্ণ হে, যেন আমি তোমার চরণে চিন্তা করিতে করিতে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করিতে পারি, আর জীবনে যেন কিছু না চাই। যমুনা পুলিন পার হয়ে যখনই এসেছে, দূর থেকে নিজের গ্রামের দিক তাকিয়েছে, এরকম অট্টালিকা কে করলো রাতারাতি এভাবে, কি করে হয়ে গেল, কে করলো? দৌড়ে আসছে, বাড়ি চিনতে পারছে না, তো আমার কুঠির কই, কুঠির চিনতে পারছে না। চতুর্দিকে ঘোরাঘুরি করছে। সুরমা ভিতর থেকে দৌড়ে এসে বলছে, ঠাকুর তাড়াতাড়ি আসো, ঠাকুর তাড়াতাড়ি আসো। বলছে কি? বলছে হ্যাঁ, তুমি যে চেয়েছো না, তুমি চেয়েছো মহারাজ লোক পাঠিয়ে দিয়ে এক রাত্রের মধ্যে সব করে দিয়েছে। তাই? সুরমা, আমি কিচ্ছু চাইনি, আমি বলেছিলাম না কৃষ্ণের কাছে কিছু চাইতে হয় না, আমি কিছু চাইনি। দেখো দেখো, আমার কৃষ্ণ না চাইতে সব দিয়ে দিয়েছে, আর কোনোদিন কৃষ্ণের কাছে কিছু চাইতে হবে না, না চাইতেও ভগবান দেয়। বিনা আধারে মাছ ধরে তাকে বলে বড়শি, না চাইতে যে দিয়ে যায় তাকে বলে পড়শি। আধার দিলে তো মাছ ধরে সবাই জানে, আধার ছাড়া মাছ ধরতে হবে। আর না চাইতে মুখ বুঝে, যে দুঃখ বুঝে যে কিছু দেয়, সেই তোমার পড়শি হয়। পড়শিকে পাশে থাকে সে, তাই তো? সে আমার পাশে কে থাকে? একে থাকে পাড়া প্রতিবেশী, মিথ্যা কথা। রাতের ঘরের দরজা দিয়ে যার যার ঘরে সে থাকে। পড়শি সে যে সদা সর্বক্ষণ আমার পাশে থাকে। তা পাশে থাকে কে? সাক্ষাৎ দুজন ব্যক্তি, দুজন ব্যক্তি জীবের পাশে থাকে। এক হচ্ছে মৃত্যু আর ভগবান। মৃত্যুকে নিমন্ত্রণ করতে হয় না, এমনি কাছে থাকে, থাকে কিনা? এই নিমন্ত্রণ করছেন দুই একদিন মৃত্যুকে, হ্যাঁ, যে বন্ধু অমুক দিন এসো। উনি সব সময় আপনার পাশে ঘুরতেছে, যখন সময় হবে তখনই হরি বল করে দেবে, রাধে। আর ভগবানকেও ডাকতে, ভগবান সব সময় আপনার পাশে আছে। ভগবান পরমাত্মা রূপে আপনার মধ্যে না থাকলে আপনি লাশ হয়ে পড়ে থাকবেন। কি কি হব? লাশ না? তাহলে কে সাথে থাকে? কে থাকে সাথে? তাহলে না চাইতেও ভগবান দেয়। আর গীতার কথাটা বলছিলাম, অর্জুন যখন বললেন, হে ভগবান, হে কৃষ্ণ, তোমার অনেক আগে জন্ম সূর্যের, তুমি কেমন করে এই জ্ঞান যোগ সূর্যকে শিখালে? ভগবান কৃষ্ণ বললেন, বহুবারে জন্মে আছি তুমি আর আমি, তুমি পার্থ ভুলে গেছো, জ্ঞাত আছি আমি। হে পার্থ, তুমি ভুলে গেছো বহুবার। সর্বপ্রথম এই জ্ঞান যোগ আমি দিয়েছিলাম সূর্যকে, সূর্য দিয়েছিলেন মনুকে, মনু দিয়েছিলেন ইক্ষাকুকে, ইক্ষাকু দিয়েছিলেন রাজ ঋষিগণকে। তাহলে এই বেদের জ্ঞান আগে না গীতার জ্ঞান আগে? কোন জ্ঞান?
এখন এটা তো ওই সাধারণ কমন সেন্সে এইটা ঢুকবে না ব্রেনে, এই জন্য ওইগুলোই আলোচনা সমালোচনা করবেই। এজন্য ভয় পাওয়ার কিছু নাই। বেদকে অবমাননা করি না আমরা, বেদকে শ্রদ্ধা করি, কিন্তু বেদকে আশ্রয় করে যারা তোমরা লোভ সঞ্চার করে মানুষকে চুষে খাওয়ার ব্যবস্থা করছো, ওইটাকে আমরা মানি না। যেমন গীতার পিছনে মাহাত্ম্যের কথা বইলা যে মানুষ চুষা কল বানাইছো, এই কলগুলোর আমরা গ্রহণ করি না। আমরা চাই সুন্দর সুষ্ঠু মতো সবাই ভগবানের ভক্ত হবে, শান্তি বর্ষিত হবে, হিংসা নিন্দা দূরে যাবে। রাধে রাধে।